দর্শক, আজকের ভিডিওতে আমরা রয়েছি রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যানে। যদিও এই জায়গাটি জিয়া উদ্যান নামেই সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিচিত, কারণ এই স্থানেই দাফন করা হয়েছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি আজকের বাংলাদেশের বিএনপির প্রতিষ্ঠাতা। দর্শক, এটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার বা তার কবরে যাওয়ার প্রবেশ পথ। বিশেষ করে এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি একটি আধুনিক নির্মাণশৈলী। এই ব্রিজটিকে জিয়ার মাজারে খুব সহজে যাওয়ার জন্য 2004 সালে নির্মাণ করা হয়েছে, তৎকালীন বিএনপি আমলের সময়। এবং এই ব্রিজটি ব্যবহার করেই মূলত জিয়ার মাজারে প্রবেশ করা হয়। এটি হচ্ছে জিয়ার মাজারে প্রবেশের মূল ফটক। এবং এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি এতটাই আধুনিক যে সেই সময়ে এত আধুনিক নির্মাণশৈলী বাংলাদেশে আর কোথাও নেই। এখন যেমন হাতিরঝিলে দৃষ্টিনন্দন বেশ কিছু ব্রিজ রয়েছে, তবে সে সময়ে একমাত্র এই জিয়া উদ্যানেই এমন দৃষ্টিনন্দন ব্রিজ নির্মাণ করা হয়েছিল। দর্শক, এটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের মূল স্থাপনা। আমার সামনে এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এরকম মোট 4টি গেট রয়েছে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূল স্থানে প্রবেশ করার জন্য। এবং এই স্থাপনার একেবারে ঠিক মাঝখানেই রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর মোবারক। এই কবরটি এতটাই জনপ্রিয় সাধারণ মানুষের কাছে, প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে আসে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই স্থাপনাটিতে শ্রদ্ধা জানানোর জন্য। বিশেষ করে যারা বিএনপি কেন্দ্রিক, যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত বা যারা বিএনপিকে ভালোবাসে, তারাই মূলত এই স্পটটিতে আসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই কবরে শ্রদ্ধা জানানোর জন্য। এছাড়াও প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই স্পটটিতে ঘুরতে আসে, কারণ এই জিয়া উদ্যানটি একটি পার্কের মতো। দর্শক, আমার সামনের এই যে গোলাকার স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এই স্থাপনার মাঝের এই কবরটি হচ্ছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর। এবং এই পুরো স্থাপনাটি একেবারে সাদা মার্বেল পাথর দ্বারা নির্মিত। বিশেষ করে বাংলাদেশে এখন পর্যন্ত যত মানুষ মারা গিয়েছে, তাদের কারো কবরই এত দৃষ্টিনন্দনভাবে তৈরি করা হয়নি। দর্শক, এই স্থাপনাটির আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই স্থাপনার প্রবেশের 4টি গেটের যে 4টি দেয়াল রয়েছে, এই 4টি দেয়ালেই একেবারে মার্বেল পাথরে খোদাই করা আমাদের ইসলামের মূল স্তম্ভ 4 কলেমা একেবারে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। এটি অন্যরকম একটি বিষয়। বিশেষ করে কোনো মানুষের কবরে এত সুন্দরভাবে এরকম ইসলামী কারুকার্য করা হয়েছে, এরকমটিও আসলে আমাদের জানা নেই। শুধুমাত্র এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে আসলেই এমন দৃশ্য দেখা যায়। দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই কবরের চারপাশ ঘিরে রেখেছে অসংখ্য মানুষ। এরা অধিকাংশই সাধারণ মানুষ। এরা এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে তার এই কবরটি দেখতে এসেছে। বিশেষ করে এটি ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ার কারণে ঢাকাবাসী সময় পেলেই এ সমস্ত জায়গায় ঘুরতে আসে। বিশেষ করে আমাদের জাতীয় সংসদ ভবন এরিয়াটা একটি পর্যটক এরিয়ার মতো। রাজধানীবাসী অধিকাংশ সময় এ সমস্ত স্থানে ঘুরতে আসে এবং রাজধানীতে যে কয়টি ঘোরার স্পট রয়েছে তার মধ্যে অন্যতম একটি স্পট হচ্ছে এই জিয়া উদ্যান, চন্দ্রিমা উদ্যান বা এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই মাজারটি। দর্শক, 2022 সালে আমরা যখন প্রথম ভিডিও চিত্র নির্মাণের কাজ শুরু করি, ঠিক তখনই চেষ্টা করেছিলাম এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের উপর একটি ভিডিও চিত্র নির্মাণ করতে। কিন্তু তৎকালীন সময়ে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে এই মাজারটিকে তারা মোটামুটিভাবে একটু সিক্রেট করে রেখেছিল, যাতে সাধারণ মানুষ এখানে খুব একটা প্রবেশ করতে না পারে, আর প্রবেশ করলেও কেউ জানে ছবি বা ভিডিও না করে, সেজন্য নিষেধাজ্ঞা ছিল। যে কারণে সে সময়ে আমরা এই ভিডিও চিত্রটি নির্মাণ করতে পারিনি। যদিও 2024 আগস্টের 5 তারিখে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পরে এই জায়গাটি একেবারেই
উন্মুক্ত হয়েছে এবং প্রচুর পরিমাণ দর্শনার্থী এখন এই স্পটটিতে আসে এবং সে কারণেই আজকে উন্মুক্তভাবে আমরা এই স্পটটির ভিডিও চিত্র ধারণ করতে পারছি। দর্শক, দূর থেকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরটি দেখতে আরও বেশ দৃষ্টিনন্দন লাগে। বিশেষ করে সব সময়ই এই কবরের চারপাশে মানুষের একটি আনাগোনা থাকে। এছাড়াও বিশেষ দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপির বিভিন্ন প্রোগ্রামে নেতাকর্মীরাও এই স্থানটিতে আসে শ্রদ্ধা জানানোর জন্য। দর্শক, এখানে আসার পরে এই স্থাপনার সিকিউরিটির দায়িত্বে থাকা আনসার বিডিবির একজন সদস্যের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানালেন 2024-এর ছাত্র জনতার আন্দোলনের পর থেকেই এই স্থানটিতে সাধারণ মানুষের প্রবেশ অনেক বেড়েছে। এছাড়াও প্রতিনিয়তই এই স্থাপনাটিতে বিএনপি কেন্দ্রিক নেতাকর্মীরা আসেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর জন্য, যে কারণে এখন সবসময় মানুষের একটি আনাগোনা রয়েছে এই এলাকাতে। আমার সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ এবং এই সমস্ত মানুষ সবাই এখানে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই মাজারটি এক নজর দেখার জন্য। দর্শক, আমরা ভিলেজ বাংলাদেশ প্রতিনিয়তই ছুটে চলছি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, দেশকে জানতে এবং আপনাদেরকে জানাতে। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমরা ছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার বা এই চন্দ্রিমা উদ্যানে। তাই আজকের এই ভিডিওটি যারা দেখছেন সবার প্রতি অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।